ইনভেস্টমেন্ট কস্ট অ্যারাউন্ড 2,80,000 সামথিং, প্রায় 3 লাখের মতো। কিন্তু এখানে যেটা দেখলাম যে প্রতিটা গাছে উনি গত জুলাই মাসে উনি চারাটা রোপণ করেছেন এবং ফেব্রুয়ারি মাসেই তার এখানে ফুল ফল আসা শুরু করেছে। এবং সেখানে তাতে প্রতিটা গাছে দেখা যাচ্ছে কোনো কোনো গাছে 15 কেজি, কোনো গাছে 17 কেজি, কোনো গাছে 12 কেজি করে উনি ফল পাচ্ছেন। তো এভারেজ আমরা 12 কেজি ধরেছি। তাতে দেখা যাচ্ছে যে তার এখানে 12,60,000 টাকার ফল উনি বিক্রি করতে পারবেন। অলরেডি উনি অর্ধেক বিক্রি করে ফেলেছেন। এবং এই পারিপার্শ্বিক সব কিছু আমরা যা দেখলাম, তার এই 3 লাখ টাকা প্রাথমিকভাবে তার খরচ হয়েছে এবং সে 12,60,000 টাকার বিক্রি করতে পারবেন। তাতে কিন্তু তার 9.5 লাখ টাকার মতো লাভ থাকবে এবং সামনের বছর এটা আরও কমে আসবে, কারণ তার পিলার কস্ট সামনে থাকবে না। সে হয়তো আরও লং লাস্টিংয়ের দিকে যাবেন। যেখানে এখানে সুতলি ব্যবহার করেছেন, সেটাতে উনি জিআই পাইপ ব্যবহার করবেন, বাঁশের পরিবর্তে উনি অন্য জিনিস ব্যবহার করবেন, যেখানে তার পরের কয়েক বছর তার সেরকম কস্ট খরচই হবে না। এবং আন্তঃপরিচর্যাও খুবই কম। সেখানে তিনি জৈব সার এবং কিছু রাসায়নিক সার দিয়েছেন, আর সেচের বিষয় আছে, তবে সেগুলো খুবই নামমাত্র। তা আমরা গাছের যে বৃদ্ধি দেখছি, যে গাছেও বেশ সুন্দরভাবেই বেড়ে উঠছে এবং এখানে কোনো ক্ষতিকর রোগ বা বালাই এবং কীটনাশকের কোনো প্রয়োজন হয়নি সেভাবে, এবং পোকারও কোনো আক্রমণ দেখিনি আমরা। তো এই গাছের জীবনকাল হচ্ছে 36 বছর। তো প্রথম 11 মাসেই উনি এই টাকা পেয়েছেন। আমরাও এটাকে দেখব যে 36 বছর জীবনকাল যেহেতু বলছে, এটা কত বছর যায়, এবং এটা যদি সাস্টেন করে তাহলে সারা বাংলাদেশে এটা ব্যাপকভাবে ছড়িয়ে যাবে। এবং এটার কৃষক যখন নিজ থেকে লাগাবে, তখন আমরা এই ফলগুলো অনেক দাম দিয়ে কিনি। আমাদের এখন দাম দিয়ে কেনার মেইন অর্থ হচ্ছে আমাদের দেশেগুলো হয় না, বাইরে থেকে আনতে হয়, আমদানি করতে হয় এবং বেশি শুল্ক দিয়ে আনতে হয়। এটা যদি আমাদের দেশে সাস্টেন করে, তাহলে আমাদের এই আমদানি নির্ভরতা কমে যাবে এবং আমাদের বৈদেশিক মুদ্রার পরিমাণও লাগবে না, এবং আমরা উল্টো আমদানি কমিয়ে আমরা রপ্তানি করতে পারবো। তো আমরা আশাবাদী, বাংলাদেশ কৃষিতে ব্যাপক সফলতা লাভ করেছে। বিগত সময়ে আমরা দেখেছি মাল্টা, ড্রাগন এবং বিভিন্ন ফলের আমরা চাষাবাদ করে সাকসেস হয়েছি। আমরা আশাবাদী এই আঙ্গুর চাষেও আমরা সাকসেস হব। আর আরেকটা বিষয়, এখানে উনি বাইকুনুর এবং একলা জাত চাষ করেছেন। তো টেস্টটাও খুবই সুস্বাদু এবং বাচ্চারা আঙ্গুর খেতে পছন্দ করে। এটা প্রচুর রসালো এবং চামড়াটাও পাতলা। আমরা অনেক সময় বাজারে আঙ্গুর খেতে অনেক আঙ্গুরের মধ্যে বিচি পাই বা সেখানে চামড়া মোটা থাকে, কিন্তু এই আঙ্গুরটা দেখলাম খুবই সুস্বাদু। তো এই জাতটা যদি সাস্টেন করে, আমরা যদি কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে এটা সম্প্রসারণ করতে পারি, তাহলে আমাদের দেশে ফলের চাহিদাও যেমন পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। এবং ফলের যে চাহিদা, মানুষের প্রতিদিন প্রাত্যহিক জীবনে যে ফল খেতে হয়, সেটাও কিন্তু সম্ভব হবে। সবাইকে ধন্যবাদ।